কর্ম দুই প্রকার, যেগুলো আমাদের নিজেদেরকে প্রভাবিত করে, যেমন নামাজ পড়া, রোজা রাখা, মদ খাওয়া, শুকুরের মাংস খাওয়া ইত্যাদি। এবং আমাদের এমন কাজ আছে যা অন্যদেরকে প্রভাবিত করে, যেমন জাকাত, মিথ্যা কথা, দান করা, কাউকে হত্যা করা ইত্যাদি। সুদ অথবা রিবা আসলে শুধু নিজেকে ক্ষতিগ্রস্ত করে না, এটার জন্য ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত ভুক্তভোগী হতে পারে। যখন একজন ব্যক্তি সুদে একটি বাড়ি ক্রয় করেন তখন যা হয় তা নিম্নরূপ: ৫ কোটি টাকার বাড়ির ২০ বছরের সুদে ৭ কোটি টাকা খরচ হবে। ২০ বছর পর যখন এই বাড়িটি পুনরায় বিক্রি করা হবে তখন অবশ্যই এর দাম ৭ কোটি এর বেশি হবে। সুদের সাথে এর খরচ হবে ২০ কোটি। সুতরাং যে বাড়িটির মূল্য বর্তমানে ৫ কোটি এবং অতিরিক্ত ২০ কোটি মূল্য বৃদ্ধি, যা এটিকে ভবিষ্যতের প্রজন্মের বেশ কয়েকটি পরিবারের ক্রয় ক্ষমতার বাইরে করে দেয়। সুদ মানুষের অর্থনীতিতে অনর্থকভাবে জিনিসপত্রের মূল্য বাড়িয়ে তোলে, যেখানে অ্যালকোহল, শুয়োরের মাংস বা এমনকি ব্যভিচার এর মতো জঘন্য কাজ শুধুমাত্র ১ বা ২ জন জড়িত লোকের ক্ষতি করে। আর ঋণপ্রাপ্ত ব্যক্তি যদি সুদ প্রদানে ব্যর্থ হন তবে তা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে এবং এক পর্যায়ে দেখা যায় সে তার মূলধনের কয়েকগুণ পরিশোধ করেও এই ঋণের চক্র থেকে বেরোতে পারে না। হে মুমিনগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। সুনান ইবনে মাজাহ অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ আসলে নিজ মাতৃত্বের সাথে জিনার শামিল। বর্তমানকালে সুদ সম্পর্কিত লেনদেন ব্যবসা বাণিজ্যের একটি বিরাট অংশ জুড়ে পরিব্যাপ্ত হয়ে গেছে। বড় আকারের প্রায় সকল ব্যবসা বাণিজ্য নির্ভরশীল হয়ে গেছে সুদী লেনদেনের উপর। এ কারণে সুদের নিষেধাজ্ঞা সম্পর্কে কোরআন ও হাদিসের বর্ণনাগুলো যখন সামনে আসে তখন তা বুঝতে বুঝতে এবং মেনে নিতে অনেকের মনে দ্বিধা সংশয়ের সৃষ্টি হয়। বর্তমান পৃথিবীতে দু ধরনের সুদী লেনদেন বেশি প্রচলিত। এক, মহাজনী সুদ, অর্থাৎ কেউ কোনো সাময়িক বা ব্যক্তিগত প্রয়োজনে কারো নিকট থেকে ঋণ নিলে এর বিপরীতে ঋণের অতিরিক্ত যে অর্থ নেওয়া হয়। ২, বাণিজ্যিক সুদ, যা কোনো উৎপাদনমূলক কাজে গৃহীত ঋণের বিপরীতে নেওয়া হয়। পবিত্র কোরআন ও হাদিসের স্পষ্ট বর্ণনা, সর্বপ্রকারের সুদ হারাম। কেউ কেউ বলে থাকেন যে পবিত্র কোরআনে যে রিবা তথা সুদকে হারাম ঘোষণা করা হয়েছে তার দ্বারা প্রথম প্রকারের সুদ অর্থাৎ মহাজনী সুদ বোঝানো হয়েছে, যা কোনো সাময়িক বা ব্যক্তিগত প্রয়োজনে গৃহীত ঋণের বিপরীতে নেওয়া হয়। তারা এই ধোঁকার ভিত্তি রেখেছে আরেক মিথ্যা দাবির উপর। তারা বলে কেবল এ ধরনের সুদই নাকি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এবং পরবর্তী জাহিলি যুগে প্রচলিত ছিল, তাই এরূপ সুদকেই কোরআনে কারিমে নিষিদ্ধ করা হয়েছে। বর্তমান যুগে প্রচলিত বাণিজ্যিক সুদের রেওয়াজ এবং লেনদেন নাকি সে যুগে ছিল না। সুতরাং তাদের ধারণা মতে এরূপ সুদ কোরআনে কারিমে বর্ণিত নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত নয়। কিন্তু তারা ভুলে যান যে ইসলাম সর্বজনীন এবং সব যুগে প্রাসঙ্গিক। আবদুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লাহ থেকে বর্ণিত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাবানা নিষেধ করেছেন। তিনি বলেন, মুজাবানা হলো তাজা খেজুর শুকনো খেজুরের বদলে ওজন করে বিক্রি করা এবং কিসমিস তাজা আঙ্গুরের বদলে ওজন করে বিক্রি করা। তাছাড়া মহান আল্লাহ কোরআনে আমাদেরকে সুদ নিয়ে অনেকবার সতর্ক করে দিয়েছেন এবং তারা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সুদ গ্রহণ করত এবং তারা অন্যায়ভাবে লোকদের ধন সম্পদ গ্রাস করত এবং আমি তাদের মধ্যস্থ অবিশ্বাসীদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। সুতরাং এ ধারণা ঠিক নয় যে রিবার যে পদ্ধতি জাহিলি যুগে প্রচলিত ছিল না তা হারাম নয়, কেননা ইসলাম যখন কোনো জিনিসকে হালাল বা হারাম সাব্যস্ত করে তখন তার একটি নির্দিষ্ট পরিচয় থাকে। সেই পরিচয়ের উপর ভিত্তি করে শরীয়তের বিধান আরোপিত হয়। নিছক পন্থা পদ্ধতি পরিবর্তন হওয়ার কারণে বিধান পরিবর্তন হয় না। উদাহরণরত কোরআনে কারিমে মদকে হারাম করা হয়েছে। কুরআন নাজিল হওয়ার সময় মদ প্রস্তুত করার যেসব পন্থা পদ্ধতি ছিল তার সবই হয়তো পরিবর্তিত হয়ে গেছে, কিন্তু মদ তো ঠিকই রয়ে গেছে, তাই মদ হারাম হওয়ার বিধানও বদলায়নি। এমনকি অশ্লীল কর্মকা কুরআন নাজিল হওয়ার সময় একরকম ছিল, বর্তমানকালে এর ধরন অনেক পাল্টে গেছে, তবু অশ্লীলতার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। সুদ জুয়ার অবস্থাও তাই। এখন যদি সুদকে আধুনিক ব্যাংকিং অর্থব্যবস্থা বলে এবং জুয়াকে লটারি বলে মনে করা হয়, তাতে তো শরীয়তের দৃষ্টিতে এগুলোকে বৈধ বলা যাবে না। সুদ নিয়ে অগণিতবার আল্লাহ কোরআনে আমাদের সতর্ক করে দিয়েছেন, যারা সুদ খায় তারা সেই লোকের মতো দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ দ্বারা বেহুশ করে দেয়। এ শাস্তি এজন্য যে তারা বলে ক্রয় বিক্রয় সুদের মতোই, অথচ কারবারকে আল্লাহ হালাল করেছেন এবং তিনি সুদকে হারাম করেছেন। সুতরাং যার নিকট তার প্রতিপালকের পক্ষ হতে উপদেশবাণী পৌঁছালো এবং সে বিরত হল, পূর্বে যা সুদের আদান প্রদান হয়ে গেছে তা তারই, তার বিষয় আল্লাহর জিম্মাই, এবং যারা আবার আরম্ভ করবে তারাই অগ্নির বাসিন্দা, তারা তাতে চিরকাল থাকবে। আল্লাহ আরও বলেছেন, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন, আর আল্লাহ কোনো অধিক কুপরকারী পাপীকে ভালোবাসেন না।
তাই অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করার জন্য যেমন সুদমুক্ত ইসলামী অর্থনীতির প্রয়োজন, তেমনি পরকালে মুক্তির জন্যও সুদমুক্ত ইসলামী অর্থনীতি প্রয়োজন। কারণ খাবার যদি হারামমুক্ত না হয় তাহলে ইবাদত কবুল হয় না। সুদ ও হারাম রিজিকের কারণে কবরে আযাব হয়। অন্যদিকে হালাল রিজিক গ্রহণ করলে ইবাদতে উৎসাহ সৃষ্টি হয়, আর হারাম গ্রহণ করলে ইবাদতের স্বাদ বিলুপ্ত হয় ও ইবাদতের আগ্রহ কমে যায়। আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে রাখুক। ইনশাল্লাহ আবার দেখা হবে।